গতকাল ছিল বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকালকে অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা, ব্যাপক রকমের আলোচনা বিভিন্ন মহলে আছে। অ্যা নির্বাচনের পক্ষ-বিপক্ষে বিভিন্ন রকম কথা চাউর হচ্ছে। কেউ বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কেউ বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। তো বাস্তব অর্থ হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুই বলা যায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলো ঘটেছে এগুলো প্রত্যেক নির্বাচনে প্রতিটি নির্বাচনেই ঘটে থাকে। তো নির্বাচনের ফলাফল হচ্ছে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তো এই বিষয়টিতে বিএনপি যতটা না খুশি হয়েছে, আমরা দেখলাম যে ভারতীয় কিছু মিডিয়া তাদের মাধ্যমে সে মিডিয়ার যে উচ্ছ্বাস এবং ভারতীয় সরকারের যে আগ্রহ এবং অতি উৎসাহ আসলে এটি একটু আমাদের মনে সন্দেহ পোষণ করেছে। বিএনপি জিতে গেছে। অপোজিশন পার্টি অর্থাৎ জামায়াত ইসলাম তার মিত্রদের নিয়ে হেরেই গেছে। কিন্তু তারাও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতাই পেয়েছে। বিগত ইতিহাসে এতগুলো আসন তারা আসলে কোনোদিনও পায়নি। এটির একটি কারণ হচ্ছে একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠী অর্থাৎ একটা বৃহৎ একটি রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেনি। এটি একটি কারণ হতে পারে। আরেকটি হচ্ছে যে মানুষের এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছে, তারা একটু পরিবর্তন চায়। তো এই পরিবর্তনের কিছুটা হলেও একটু আশার বাণী আমাদেরকে দেখাচ্ছে, যেটি হচ্ছে যে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। তো এর পক্ষে যারা কথা বলেছে তাদের জন্য এটি একটি সুখবর যে জয়যুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হা জয়যুক্ত হলেই তো বিষয়টি শেষ হয়ে যায় না। এটিকে কার্যকর করার একটা ব্যবস্থা বা এটি বাস্তবে প্রয়োগ করার অ্যা যে দৃশ্যমান চিত্র সেটি থাকাটা জরুরি। এখন কথা হচ্ছে যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কি এর পক্ষে ছিল? আ উত্তরটা একটু জটিল হয়ে যায় যে বিএনপির ১ম দিকে তারা সরাসরি এর পক্ষে কখনোই প্রচার বা প্রসার করেনি। তো দেখা গেছে যে কোনো একটা নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারপারসন বা যিনি তারেক রহমান তিনি ঘোষণা দেন যে আমরা এর পক্ষে এবং ততদিনে অবশ্য অনেক দেরি হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে জামায়াত ইসলাম সহ তার মিত্রদের পক্ষ থেকে যেভাবে এর একটা ওপেন প্রচার ছিল, বিএনপির পক্ষ থেকে আমরা সেটা দেখতে পাইনি। বা সেটা কেউই প্রমাণ দিতে পারবে না যে তাদের পক্ষ থেকে সরাসরি কোনো একটা প্রমাণ বা পোস্টারিং ব্যালটের মাধ্যমে বা কোনো মাইকিং এর মাধ্যমে তারা কোথাও প্রচার করেছে এটা আমরা দেখিনি। কিন্তু এনসিপি সহ জামায়াত ইসলাম তারা কিন্তু একটা ব্যাপক প্রচার-প্রসারণা বা প্রচারণা করেছে হচ্ছে এই এর পক্ষে। তো এখন হা কাদের হাতে? মানে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কে জয়যুক্ত করা হলো। এখন এই জয়যুক্ত করে কে আমানত হিসেবে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে। তো এখন কথা হচ্ছে যে বিএনপি কি এই এর মর্যাদা রাখবে? বা আদৌ কি সেটা কার্যকর হবে? এ বিষয়ে কিন্তু কিছুটা সন্দেহ লাগছে। অ্যা আমরা দেখেছি বিগত ১৭ বছর আওয়ামী লীগ এককভাবে তারা রাজত্ব করেছে, যা ইচ্ছে তাই করেছে, যেভাবে খুশি আইন পরিবর্তন করেছে, আইন তৈরি করেছে। বিএনপির হাতে আগামী ৫ বছরের জন্য জনগণ তাদের দেশের দায়িত্ব দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে উম জনগণের প্রত্যাশা কি ছিল? বিগত দিনের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যে মৌলিক চাহিদা সেগুলো নিয়ে বরাবরই একটি হাহাকার থাকে। প্রতিটি সরকারের কাছে, প্রতিটি রাষ্ট্রযন্ত্রের কাছে এই ধরনের একটি হাহাকার থাকে। কিন্তু এই যে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের কাছে প্রত্যাশাটা কিন্তু পরিবর্তনের। তাদের কাছে প্রত্যাশাটা হচ্ছে ২৪ এর যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে যে গণহত্যা হয়েছে, সেই হত্যার বিচার। ফ্যাসিস্টদের একেবারে চিরতরে নির্মূল করার যে একটা উম মানে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু করে যেতে হবে এই সরকার। এবং সেই জিনিসটাই কিন্তু জনগণের বড় প্রত্যাশা। যেমন শহীদ হাদি হত্যা সহ বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে যতগুলো খুন, গুম, হত্যা
বা দুর্নীতি হয়েছে এগুলোর বিচার করতে হবে। কিন্তু আমরা যতটা সহজভাবে প্রত্যাশাটা করছি, এই প্রত্যাশা আসলে পূরণ হবে কিনা সেটি জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী ৫ বছর। আ আমরা দেখেছি যে, এই যে বুর্জোয়া যে দলগুলো বিএনপি, আওয়ামী লীগ তারা ক্ষমতার স্বাদ নিতে বিগত দিনের জনগণের প্রতিশ্রুতির কথা তারা ভুলে যায়। এখন দেখা যাবে যে তারা আসলে কোন দিকে যায়। ইতিমধ্যে একটি নিউজ এটি খুব একটি অথেন্টিক কিনা আমি বুঝতে পারছি না। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হবে। কবে, কখন, কোথায় বলেছে আমি আসলে এটা দেখিনি। এটা দূরবীন নিউজ নামে একটি আ অনলাইন পোর্টালে আমি এই নিউজটি আজকে দেখলাম। তো এটা আসলে কতটুকু সত্য আমি জানি না। যদি সত্য আমরা চাই যে এটা সত্য না হোক। যদি সত্য হয়ে থাকে তাহলে আসলে আ বিএনপির কপালে হয়তো দুর্গতি আছে। কারণ আ হয়তো ১৭ বছর পরে হলেও জনগণ কিন্তু এই এর প্রতিশোধ বা আবার ফুঁসে উঠবে। এটা ওইভাবে হয়তো বলা যাচ্ছে না কিন্তু পরিস্থিতিটা ওইদিকে চলে যেতে পারে। কারণ আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের দায়ভার যেই নিক, তাকে একটা মানে হিসেব-নিকেশ করতেই হবে। তো যাই হোক ত্রয়োদশ যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে একটি বিষয় মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে আমাদের যে প্রত্যাশা, জনগণের প্রধানতম প্রত্যাশা হচ্ছে ২৪ এর গণঅভ্যুত্থানের গণহত্যাকারীদের সরাসরি বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড সেটি দিতে হবে এবং তাদের কোনোভাবে বাংলার রাজনীতিতে, বাংলার মাটিতে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এই ধরনের প্রত্যাশাগুলো শুধু কাগজে কলমে লিপিবদ্ধ থাকলে হবে না। বাস্তবে সেটাকে অ্যা অ্যাব বাস্তবে রূপ দিতে হবে। আগামী সংসদে যারা মেম্বার অব পার্লামেন্ট হিসেবে যাবেন, তাদের একটাই কাজ হবে সেটি হচ্ছে যে দেশের পরিবর্তন। একটা আমূল পরিবর্তন আনতে হবে। যে ব্যবস্থা এতদিন ছিল, এই ব্যবস্থার একটু পরিবর্তন করতে হবে। তাহলেই অবস্থার পরিবর্তন হবে। আগামী দিনে আমাদের একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। এই হোক আমাদের একমাত্র প্রত্যয়। আ মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন বা সংসদে যাবেন, তাদের কাছে এটাই হোক আমাদের একমাত্র চাওয়া পাওয়া।